আপনি ক্লায়েন্টকে বললেন আমি তোমার পিন্টারেস্টে কাজ করব না, বাট বাকিগুলোতে করব। ক্লায়েন্ট কি আপনাকে হায়ার করবে? অবভিয়াসলি করবে না। আবার আপনি ক্লায়েন্ট থেকে কাজও নিলেন বাট রেজাল্ট দিতে পারলেন না, সেক্ষেত্রেও বিপদ আছে। মার্কেট প্লেস হলো তো আরো বিপদ। হ্যাঁ, মার্কেট প্লেস হলো তো খারাপ রেটিং থেকে শুরু করে আরো কত কিছু বিপদ। তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন মানে নিজের প্রোফাইলে এগুলো নিয়ে কষ্ট করতে। কষ্ট করবেন, এটা রেজাল্ট পাবেন, বিশ্বাস করেন। ঠিক আছে? সো আর বেশি বেশি কন্টেন্ট দিতে, কন্টেন্ট থ্রুতেও অনেক ফলো পাওয়া যায়। এবং মজার বিষয় কি জানেন, আমার ক্লায়েন্টদের মান্থলি ভিউজ এগুলো প্রায় মিলিয়ন্স এর উপর, মিলিয়ন্স। মানে আমি আই উইশ আমার একটা স্ক্রিনশটও থাকতো, আমি দেখাতাম। মিলিয়ন্স এর উপর। এবং এটা আসার পিছনেও বড় হাত আপনার কন্টেন্ট। সো পিন্টারেস্ট চলেই কন্টেন্টের উপর, ইনফোগ্রাফিকের উপর। হ্যাঁ, ইনফোগ্রাফিক পোস্টারের উপর। যত সুন্দর আপনার কন্টেন্ট, যত আহ, হচ্ছে আহ, কি বলবো, আহ, মানে আপনি যত ইনফরমেশন আপনি শেয়ার করতে পারবেন যত স্মার্ট ওয়েতে, তত আপনার এখানে আপনি আপনার প্রোফাইলটাকে তত তাড়াতাড়ি আসলে গ্রো করতে পারবেন। ওকে। তো এই মোটামুটি পিন্টারেস্টের ব্যাপার। এখানে নর্মালি আপনারা অ্যাজ এ বিগিনার আপনারা নিজেরা নিজেদেরকেই ফলো দিতে হবে। এবং নিজেরা নিজেদেরকে ফলো না দিলে আসলে ফলো ব্যাক মানে পাবেন না কারো থেকে, কারণ আপনার প্রোফাইল ব্ল্যাঙ্ক থাকবে। পিন্টারেস্ট এগুলো একটু ভালো করে দেখে ওরা। হ্যাঁ, ফলোইং রেশিওটা দেখে। আপনারা বিগিনার লেভেলে যারা আছে তাদেরকে খুঁজে ওদেরকেই ওই রিলেটেড যারা গ্রো করতে চায়, বা আপনি দেখছেন প্রোফাইলটা নতুন বা বিজনেস, আবার এমন কেউ না যে এমনি খুলেছে, খেয়াল করতে হবে যে আসলেই এটা অ্যাক্টিভ প্রোফাইল কিনা। হ্যাঁ। তো ওদেরকে আপনারা ফলো দিবেন। এবং দেওয়ার পরে প্রায় এঙ্গেজমেন্ট ব্রিং করবেন, এরকম 4 মাস 6 মাস যাওয়ার পরে এরপরে গিয়ে আপনি টেক্সট দিতে পারেন, টেক্সটে কথা বলতে পারেন, এমন একটা সময় অফার করতে পারেন তার মার্কেটিং কোনো ধরনের সার্ভিস লাগবে কিনা। ওকে। তো এই আর কি। আচ্ছা, আরো ব্যাপার কিছু আছে, এখনো শেষ হয়নি ক্লাস। তো আমরা ফলোইং তো সবই বললাম, কি বাদ গেল? পিন্টারেস্ট সেভ বাটন বললাম। আচ্ছা, পিন্টারেস্ট একটা মজার জিনিস আছে। হ্যাঁ, পিন্টারেস্টের অ্যাডস কিন্তু আমাদের দেশে এশিয়ানরা এই পারে না, অনেক ঝামেলা এশিয়ানদের জন্য। কারণ পিন্টারেস্ট যেহেতু হাই স্পিড ইন্টারনেট কানেকশন, এবং ওরা এশিয়ানদেরকে আসলে অতটা দেয় না। তো আমি ক্লায়েন্টের পিন্টারেস্ট অ্যাড আবার এত পপুলারও না। তারপরে আমার ক্লায়েন্টের জন্য আমি একবার মানে করেছিলাম আমার একটা অন্য ডিভাইসে ভিপিএন অ্যাড করে। কারণ ডিজিটাল মার্কেটাররা তো ভিপিএন ইউজ করতে পারে না, তো আপনারা কেউ ভিপিএন ইউজ করবেন না, আমি এটাই আপনাদেরকে রিকমেন্ড করব। একটা মজার বিষয় দেখাই, পিন্টারেস্ট ট্রেন্ড এখানে, আর ইনসাইটস তো দেখেছেন তাই না? তো আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন, এখান থেকে ইনসাইটস অ্যানালাইটিক্স সবকিছু চেক করতে পারবেন আপনার অডিয়েন্স রিলেটেড। এটা ফেসবুকের ক্লাসে অলরেডি এক্সপ্লেন করেছি। সো আমি আর ওখানে আর এটা নিয়ে যাচ্ছি না। এখন মনে করেন আপনার ক্লায়েন্ট আপনার কাছে এসে বলল আমার কোনো নিশ নাই তেমন। হ্যাঁ, আমার কোনো নিশ নাই। সো তুমি আমার জাস্ট একটা প্রোফাইল করো, এবং ওটাকে ট্রেন্ড ট্রেন্ড ফলো করে তুমি প্রোফাইলটাকে গ্রো করো। ঠিক আছে? এরকম অনেক ক্লায়েন্ট আসে বিজনেসে যাওয়ার আগে প্রোফাইল গ্রো করে। তো এটার ক্ষেত্রে আমরা একটু নিশ বেসড নেই। মনে করো আমি ক্লায়েন্টের প্রোফাইল গ্রো করলাম, বাট যে নিশ নিয়ে গ্রো করলাম ক্লায়েন্টের অপোজিট কোনো একটা বিজনেস শুরু করলো, তা তো ঠিক না এটা, তাই না? সো এই জন্য এটা আসলে এই ট্রেন্ডটা এটা এটা ট্রেন্ডটা মেনলি আপনার ক্লায়েন্ট যে রিলেটেড বিজনেস করছে ওইটার মধ্যে কি কি নিশ যাচ্ছে, এটা মানে কি কি ট্রেন্ড যাচ্ছে আপনি দেখবেন। মনে করেন আপনি টপ মান্থলি ট্রেন্ড দেখতে পারেন, তারপর আপনি ডেট দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তারপর মনে করেন আপনি ইন্টারেস্টের মধ্যে আপনার ক্লায়েন্টের নিশটাকে ধরে দিতে পারেন। লাইক কথার কথা, আপনার ক্লায়েন্ট আমি একটু গার্ডেনিং পাই কিনা দেখি, মনে করেন আমি গার্ডেনিং রিলেটেড কোনটা ট্রেন্ডে যাচ্ছে এটা দেখতে চাচ্ছি। তারপরে কিওয়ার্ডস ধরে দিতে পারেন। হ্যাঁ, কোন রিলেটেড, মনে করেন ইনডোর প্ল্যান্ট আমি ধরে দিলাম। আপনি এই জেন্ডারও দিতে পারেন, অত নেসেসারি না। এখন আমি গার্ডেন রিলেটেড, দেখেন হোম গার্ডেন আইডিয়াস, এটা একদম ভালো ট্রেন্ড যাচ্ছে। তার মানে আমি হোম গার্ডেন আইডিয়াস রিলেটেড পোস্টার্স বানাতে পারি, এই রিলেটেড বোর্ডস বানাতে পারি। ফ্লাওয়ার্স, এটা অনেক যাচ্ছে ফ্লাওয়ার্স নিয়ে। তারপরে দেখেন গ্রো এ গার্ডেন লেআউট, এটা অনেক যাচ্ছে। গ্রো এ গার্ডেন, ব্যাকইয়ার্ড ল্যান্ডস্কেপিং, এগুলো অনেক ট্রেন্ড যাচ্ছে। বাট এগুলো দেখেন সবগুলো কি ডাউনওয়ার্ডের দিকে, ফার্স্টের দিকে এগুলো আপওয়ার্ডের দিকে। আপনি টপ মান্থলি না দেখতে চাইলে আপনি গ্রোয়িং ট্রেন্ড দেখতে পারেন। এখন আমার গার্ডেনিং এর মধ্যে গ্রোয়িং ট্রেন্ডস কি যাচ্ছে। হ্যাঁ। তো আপনারা এইভাবে ডিজিটাল মার্কেটিং এরটাও দেখতে পারবেন, তাহলে ওই রিলেটেড কন্টেন্ট বানাতে পারবেন, বা ওগুলো ওই রিলেটেড কে বেশি ফোকাস করবেন। ঠিক আছে?
বা যদি এমন হয় যে কোনো ক্লায়েন্ট আসে যে সে আসলে তার প্রোফাইলটাকে গ্রো করতে চাচ্ছে, এরপর বিজনেসটা লঞ্চ করবে, তখন আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন কি ধরনের বিজনেসে সে যাবে, ওই রিলেটেড এখানে ইন্টারেস্ট দিয়ে দিতে পারেন। ঠিক আছে? আর যদি কেউ এমনি, অনেকে হচ্ছে যে Pinterest-টা এমনি ইউজ করে। এটা আমি এরকম দেখেছি অনেক ক্লায়েন্ট। সো মানে আমার আমার পাই নাই, বাট আমি দেখেছি আরকি রিসার্চে। সো হচ্ছে এমনি ইউজ করতে চাই। হ্যাঁ? মানে প্রোফাইলটাকে গ্রো করাতে, পরে গিয়ে নিজের নামটা দিয়ে দেয়। নিজের নামটা দিয়ে নিজের প্রোফাইল করে ফেলে। ঠিক আছে? সো ওই ক্ষেত্রে আপনি যেকোনো ইন্টারেস্ট নিতে পারবেন। বাট যেহেতু সে একজন হিউম্যান বিইং, আপনি যেমন হচ্ছে ডাই ক্রাফট এটা নিতে পারেন, বিউটি এটা নিতে পারেন। হ্যাঁ? তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স বা ই-কমার্স সাইট রিলেটেড নিশ বা ফাইন্যান্স, ডক্টর, হ্যাঁ, মেডিকেল, এগুলো যাবে না তখন আবার। হ্যাঁ, প্যারেন্টিং এগুলো যাবে না, স্পোর্টস এগুলো যাবে না। সো এগুলো আসলে ব্রেন ব্রেনের ব্যাপার।